বছরের প্রায় শেষের দিকে 25শে ডিসেম্বর মানেই বছরের শেষের দিকে এই সন্ধেবেলা ছড়িয়ে ছিটিয়ে রেডি হয়ে চলে এসেছি একটু ঘুরুঘুরু করতে, মানে এই আলোর উৎসবে সামিল হতে। তো 25শে ডিসেম্বর ছোটোর থেকেই বাবা মায়ের হাত ধরে আমরা সকাল সকালই ঘুরতে বেরিয়ে যেতাম। আর এখন বলতে গেলে একদমই ইচ্ছে করে না, আর সেই মেজাজটাও আর থাকে না, কিন্তু আমার ছেলেকে তো নিয়ে বেরোতেই হবে। আর সেভাবে ওই আগের মতো চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এসব তো একেবারেই যেতে ইচ্ছা করে না। তো সন্ধেবেলা কী আর করব, আমরা একটু লেক টাউনেই চলে আসি। কী এনেও আসি, কিসের জন্য আসি আমরা নিজেরাও জানি না। হয়তো একটু হাঁটাহাঁটি করবো বলেই এ মাথা থেকে সে মাথা খালি হেঁটে বেড়াই আমরা। তো গত গত বছরেও এতটা ভিড় ছিল না, এই বছর যতটা ভিড় দেখছি মনে হয় প্রথমবার এত ভিড় দেখছি। আর এই সান্তাকে দেখেছো, মানে সবাই দাঁড়িয়ে পড়ছে হ্যান্ডশেক করবে বলে, কী আর বলবো। তো এই ভিড়ে যখন একবার ঢুকে পড়েছি, এখান থেকে ফেরত যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। আর যদি এখানে পড়ে যায় কেউ বা পড়ে যাই তাহলে পিষে মারা যাব। তো যাই হোক, প্রচণ্ডই ভিড় ছিল, পুরো চিড়ে চ্যাপ্টা। আর চারিদিকে তো আলো আর আলো, আলো ঝলমলে সন্ধে বলা যায়। তো বছরের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আশা করব আগামী দিনের পথ চলাটা এরকম আলোকময় হবে, আমাদের জীবনটা যেন সবার এমন আলোকিত হয় সমস্ত দুঃখ ঘুচে গিয়ে। তো এই স্বর্গদুয়ার অবধি আসতে আমাদের কাল ঘাম ছুটে গেছে। আর তারপরে একটু আমাদের খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার জন্য যখন আসলাম, বাপরে বাপ, মানে শীত পালিয়ে গেছে আমাদের শরীর থেকে, এখন আমাদের মানে প্রচণ্ড গরম লাগছে। তারপরে খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে তখন মনে পড়েছে বা ভিডিও করা হয়নি, তো তারপরে একটু করলাম। আর এই ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি ওটা কিনতে পারিনি, অন্যটা কিনেছি, কারণ অত বড় ভাস আমার কাছে ছিল না। আর এই দেখো সেই মেসি যাই হোক, মেসি নিয়ে বেশি কথা না বলাই ভালো। আর বাড়ি চলে এসেছি বিরিয়ানি নিয়ে ডিনার করবো বলে। তো আজকের মতো গুড নাইট সবাইকে।